অ্যাজ ইউ অল নো যে আমার পরীক্ষা ফাইনালি শেষ হয়ে গেছে। আর পরীক্ষার পর মানুষ কি করে, কোথায় ঘুরতে যায়? পাহাড় বা সমুদ্র বা খুব জোরে কোনো আত্মীয়র বাড়ি। বাট পরীক্ষার খাতায় আমি যে মহাকাব্যটা রচনা করেছিলাম ওটা দেখে স্যারের জন্য আর্যভট্টের কথা না মনে পড়ে, তাই আমি চলে গেছিলাম আমাদের শহরের সব থেকে জাগ্রত কালী মায়ের মন্দিরে। মন্দিরের বাইরে এখানে ফ্রিতে ভালো জুতোর কালেকশন পাবে। আমি তো প্রতিবার দুর্গাপুজোর আগে এখান থেকে জুতোর শপিংটা করে নিই। মন্দিরে ঢোকার পরই তোমরা সারা উঠোন জুড়ে দেখতে পাবে মা কালীর বিভিন্ন রূপ, সাথে রামকৃষ্ণ এবং মামা খাবার মতো সাধকদের মূর্তিও। কাকিমাগুলোর জন্য আর ভালো পিএনপিসি করতে পারে, কাকুগুলোর জন্য নেক্সট বার লটারি লেগে যায়, এই সবই নানা রকম প্রার্থনা নিয়ে ভক্তরা দূর দূরান্ত থেকে এসেছিল মায়ের পুজো দেবে বলে। আর আমি ওখানে প্রসাদ মালা নিয়ে লাইনে দাঁড়িয়ে যে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। এই মায়ের মন্দির যে কতটা জাগ্রত তার একটা ছোট্ট ফ্যাক্ট বলি তোমাদের। মন্দিরের মাথার উপর যে পিতলের কলসি টাইপের ডিজাইনটা দেখছো, বা এই মন্দিরের ভেতরের দরজাগুলো, বা মন্দিরের সিঁড়ির এই পিতলের কোটিং গুলো, ইভেন মায়ের সিংহাসন থেকে শুরু করে মুকুট, গায়ের গয়নাই যা যা সোনা চাঁদি পিতল যা দেখছো সবকিছু ভক্তরা আমাকে রিটার্ন গিফট হিসেবে দিয়েছে। মাকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা বাইরে এসে ধূপকাঠি ধরিয়ে নিই, কারণ ওখানে মেইন কালী মায়ের মন্দির ছাড়াও আশেপাশে অনেক ছোটখাটো লাগোয়া মহাদেব এবং শ্রীকৃষ্ণের মন্দির আছে। আর একজনকে খুশি করতে গিয়ে আমি বাকিদের নারাজ করে আসতে চাই না, তাই যত ভগবান আছে সবাইকে ভালো করে ধূপ ধুনো দেখিয়ে প্রে করে নিলাম। মা প্লিজ আমার পরীক্ষা খাতা দেখার সময় স্যারের জন্য বইয়ের সঙ্গে ঝামেলা না হয়, স্যারের জন্য সকালে অনেক ভালো ভালো গুড মর্নিং এর মেসেজ পাই, স্যারের জন্য মুড সারা দিন ভালো থাকে। মন্দির উঠোনে যে জায়গাটা দেখছো এখানে অ্যাকচুয়ালি অনেক আগে পাঠা বলে দেওয়া হতো, এখন যদি হলো তো অনেকদিন বন্ধ হয়ে গেছে। দাঁড়াও তোমাদের একবার ভালো করে মাকে দেখিয়ে দিয়েছে, তোমরা ভালো করে প্রে করো। আমি তো একদম সামনে প্রিমিয়াম সিটে বসে মায়ের সঙ্গে কনভারসেশন করেছি, বাস এনাফ, অনলাইন এটুকুই পাওয়া যাবে। রথযাত্রা উপলক্ষে এখানে ছোট্ট করে রথ সাজানো হয়েছিল। মন্দির থেকে বেরোতেই দেখি এখানে মায়ের ভোগ দেওয়া হচ্ছে। জায়গাটা এত স্পিরিচুয়ালি ডিভাইন না, চারিদিকে এত ঠাকুরের মূর্তি যে একটা নাস্তিক এলেও আস্তিক হয়ে বেরো। আমি তো ভাই সবাইকে প্রণাম করে নিচ্ছি, বিলকুল রিস্ক নিলেন। মন্দিরের ঠিক পাশেই এখানে পাখির একটা ছোট্ট জু টাইপের আছে, তো ইউ গাইস ক্যান এনজয় দিস। আর মন্দিরের পিছনে এই যে মাঠটা দেখালাম ওখানে পৌষ মাসে মেলাও বসে। বাঁদিকে এই যে মন্দির আর এই সোজা রাস্তা বরাবর হাঁটলেই তোমরা চলে যাবে মন্দিরের পিছনের বিলে। এই অঞ্চলের অনেকে বলে নাকি মা নাকি মন্দিরের পিছনের ঝিল থেকে উঠেছিল। আমি তো বিলের সামনে দাঁড়িয়ে পরীক্ষার পরে এই শান্তিটা উপভোগ করছিলাম। বাড়ি যাওয়ার সময় টিফিনের জন্য এখান থেকে কটা ডালপুরি নিয়ে নিই। তোমাদের যদি মন্দির সম্পর্কে আরো ফ্যাক্ট জানতে ইচ্ছে করে তাহলে দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাই। আমি অ্যাকচুয়ালি মুর্শিদাবাদ জেলা থেকে বিলং করি, আর আমার হাতেই যে বইটা দেখছো এখানে মুর্শিদাবাদ জেলার ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি নিয়ে বিভিন্ন কিছু লেখা আছে। আর হ্যাঁ, এই জাগ্রত কালী মন্দির সম্বন্ধেও লেখা আছে। মন্দিরটার নাম যদিও বিষ্ণুপুর কালী মন্দির, বাট লোকের মুখে ওটা ট্রান্সফর্ম হতে হতে ওই চলতি ভাষায় বিষ্ণুপুর কালী মন্দির হয়ে গেছে। ওই একই অমলেট মামলেট কেস আর কি। এই যে বিষ্ণুপুর কালী মায়ের মন্দির নিয়ে যে লেখাটা দেখাচ্ছি, ওর নিচে যে রাইটারটার নাম আমি এতক্ষণ ধরে বারবার পয়েন্ট আউট করছিলাম, বলতে তো ইচ্ছা করছে না, বাট হ্যাঁ, সেই অস্মিতা মণ্ডল আমার নিজের দিদি হয়, মানে যে আমাকে এখন ফুল ঢাকাচ্ছে। ফ্লেক্সিং ডান। এখন আমি মায়ের পুজো দিয়েছি, প্রসাদ এই নিচে পড়ে গেল, পাপ লাগবে পাপ লাগবে, সরি রিটেক গাইজ, আরেকবার খেতে হবে। প্রসাদটাও খেতে ভালো ছিল, আর পাপ লাগার কোনো চান্স নাই এবার। আর এই ডালপুরিটা আমার জন্য ছিল না, কারণ আমিও একটু হালকা সো কল্ড হেলদি ফুড কা 14 আছি আর কি। তাই আমি পাউরুটি নিয়ে মাঝে এক সাইডে জ্যাম আর এক সাইডে পিনাট বাটার নিয়ে একটা ডেডলি কম্বো বানিয়েছি। ইউ গাইস ক্যান ডেফিনেটলি ট্রাই, ফুললি অ্যাপ্রুভ। ফ্রিতে তোমাদের জাগ্রত এক কালী মায়ের দর্শন করালাম বলে ভিডিওটা একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।